আচ্ছা, একটা জিনিস বারবার প্রচার করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির সামনে থেকে সমস্ত নথি ছিনিয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনারাই বলুন তো মা কাকি যারা আমার ভিডিওটা দেখছো, কত টাকা বিজেপির কাছ থেকে খেয়ে রাখলে এরকম ধরনের কথাবার্তা প্রচার করা যেতে পারে বারবার নিউজে? আমি বুঝতে পারছি না। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনের প্রধান, সে করতেই পারে, কারণ ইডি নোটিশ ছাড়া তল্লাশি করেছিল, চোরের মতো গিয়ে দিনের আলো ছেড়ে দিয়ে পুলিশকে না নিয়ে। কারণ ওই ইডি ক্ষমতার অপব্যবহার করেছিল, আইনকে ক্ষুণ্ণ করেছিল, সংবিধানকে ধ্বংস করেছিল, সংবিধানকে অপমান করতে চেয়েছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তার করা উচিত ছিল সেটাই সে করেছে। কারণ কোনো ইডি পারে না, কোনো কেন্দ্রীয় এজেন্সি নয়, ওরা অমিত শাহের দালাল, পারে না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা জানি, সংবিধানে এটাই লেখা রয়েছে, কেন্দ্রীয় এজেন্সি তখনই তার উপর তলব করতে পারে, তলব করার আগে তাকে নোটিশ পাঠাবে, পুলিশ রাখবে, দিনের আলোতে, রাতের আলোতে নয়। কিন্তু বিজেপি ক্ষমতা শাসনে আসার পরে দেশের সংবিধান নিয়ে ছেলে খেলা করছে, নিজেরা যা মনে করছে তাই করছে, যা মনে করছে তাই করছে। অমিত শাহ সংবিধানে তো 12টা বাজিয়ে দিয়েছে, দেশের মানুষের 12টা বাজিয়ে দিয়েছে, দেশের যেটুকু সংবিধান বেঁচে ছিল সেটাকেও শেষ করে দিয়েছে। আরে বাংলায় জন্মেছে, নেতাজির মাটিতে জন্মে গাধার মতো প্রশ্ন করবেন না। ইডি যেটা করেছে, ইডি ভুল করেছে, প্রয়োজন হলে ইডির উপরে এফআইআর করো বাংলার জনগণ। ইডি যেটা করেছে সেটা আইন থেকে আইনভাবে অপরাধ। নোটিশ ছাড়া কোনো অফিস বা কারোর বাড়ি বা কারোর ওপরে তল্লাশি করা যায় না। সেটা কতবার বোঝাবো? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে একদম ঠিক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানটাকে রক্ষা করেছে, আর একজন সে শাসকের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সে অধিকারটা রয়েছে, তাই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাধারণ নাগরিক নয়, এটা বোঝার চেষ্টা করো। বাংলার মানুষের প্রশ্ন করা, প্রয়োজন হলে অমিত শাহের বাড়ি ঘেরাও করো যদি দেশের সংবিধান বাঁচাতে চাও, আর না যদি পারো তাহলে শান্তিকুঞ্জের বাড়ি ঘেরাও করো।